আপনার যদি গানটা ভালো না লাগে আপনি কিন্তু আরেকবার শুনতে আসবেন না, ভালো লাগলেই আবার আসবেন। এই গানটা এই অবেলায় একের মতো করে আমাদের টাচ করবে কিনা সেটা আসলে সময় বলে দিবে, এটা আমরা কেউই বলতে পারি না। হ্যাঁ, তো এই অবেলায় যখন আমরা রিলিজ করেছিলাম তখনও কিন্তু ইট টুক টাইম, কারণ একটা গান নিজের ভিতরে গ্রো করার জন্য একটা মিনিমাম সময় লাগে, একটা স্পেস লাগে। হ্যাঁ, 2 ইয়ার্সের মতো তো মিনিমাম ওটা লেগেছিল। এবং তারপরে দেখা গিয়েছে যে যেখানেই আমরা পারফর্ম করছি সবাই ওই গানটা একসাথে গাইছে। এই গাওয়াটার জন্য ডেফিনেটলি তার ভিতরে গানটা গ্রো করতে হয়েছে। সেম হ্যাপেন্ড যে আমরা 2004 সালে যখন জাহাজি অ্যালবামটা রিলিজ করেছিল শিরোনামহীন, ওই যে হাসিমুখ গানটা করেছিলাম ওটাও কিন্তু এইভাবে গ্রো করেছিল এবং একটা রেজাল্ট আমরা পেতে 2-2.5 বছর 3 বছর সময় আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। তো এই গানের ক্ষেত্রেও আমি বিশ্বাস করি যে সেরকমই হবে, যে হয়তো 2-2.5 বছর পরে এই মন্তব্যটা আমি আবার করতে পারবো যে না ঠিক আছে, কেউ রিসিভ করেছে কিনা। আমি এক্সাম্পল দিয়ে এই জিনিসটা বুঝিয়ে দিতে চাই। যেমন আমাদের দেশে যারা আমাদের পূর্বসূরি মিউজিশিয়ান ছিলেন, লাইক মাইলস, লাইক এলআরবি, লাইক নগর বাউল, লাইক সোলস, লাইক আরও আগের যদি কেউ থাকে আয়োলাইটস বা উইন্ডি সাইডস অফ কেয়ার, প্রত্যেকেই তাদের গান রিলিজ করার সময় তখন ক্যাসেটে হতো, তারপরে সিডিতে হলো, তারপরে এলপিতে হলো, হোয়াট এভার দ্য মিডিয়া ইজ, সেখানে একটা প্রেজেন্টেশন ছিল। প্রেজেন্টেশনটা কি একটা স্লিভ ডিজাইন, ওটা তো এমনভাবেই হতে পারতো যে একটা গান জাস্ট ছেড়ে দিল হয়ে গেল। সেটা কি ওনারা করেছিলেন? না, ওনারা কিন্তু সাথে একটা ডিজাইন দিয়েছিলেন। সেই ডিজাইনটা আমরা মনে রেখেছি। আমি কিন্তু মুখস্থ বলে দিতে পারবো যে ওই অ্যালবামের ডিজাইনটা ওই রকম কেন, কারণ ওইটা আমার জীবনের সাথে জড়িয়ে গেছে। তখন আমার তারুণ্য ছিল, তখন আমার কৈশোর ছিল। এখন যে কিশোর বা তরুণ, তাকে কিন্তু আমি ওই প্রেজেন্টেশনটা দিতে পারছি না, কারণ এখন ক্যাসেট বা সিডি বলতে কিছু নাই, ওটা চালানোর কোনো যন্ত্র নাই, মিডিয়াও নাই। সো ও ওটা ইউজ করতে পারবে না, ইউজ হবে না। তার মানে ওকে আমাকে ডিজিটালি সার্ভ করতে হবে, এবং ডিজিটালি কিন্তু আপনি একটা কাভার দিয়ে তাকে স্যাটিসফাইড করতে পারবেন না। দিতে হবে, ইউটিউব হচ্ছে একটা ভিডিও প্ল্যাটফর্ম ভিজুয়ালের জন্য। সো ওখানে ভিজুয়ালটা দিতে হবে। ওই ভিজুয়াল প্রেজেন্টেশনের কি মূল্য নাই? অবশ্যই আছে। আমি জানতাম না হুমায়ুন আহমেদের এই বইটা খুব ভালো, আমি দেখেছি যে এই প্রচ্ছদটা খুব ভালো। কে করেছেন? ধ্রুবয়েশ। আরে চমৎকার প্রচ্ছদ, এই বইটা তো আমার লাগবে। আমি কিনে নিয়ে গেছি, আমি পড়েছি, তারপর আমার বইটা ভালো লেগেছে, তাই না? সো আলটিমেটলি আমার গানের ক্ষেত্রে কিন্তু আমার প্রেজেন্টেশনটা প্রথমে একজনকে অ্যাটেনশন ড্র করবে, অ্যাট্রাক্ট করবে, সে সেটা দেখবে, ভালো লাগবে এবং একই সাথে শুনবে। কারণ আমাদের চোখ আগে কাজ করে, কান পরে কাজ করে, তা কিন্তু না, দুটো একসাথে কাজ করে। সো সে কিন্তু একত্রে সেটার টেস্টটা রিসিভ করতে পারছে। এই রিসিভ করার পরবর্তী রিয়াকশনটা কী হবে সেটা বোঝা যাবে হচ্ছে সে যদি আবার গানটা শোনার জন্য আসে। লাইক আপনার যদি গানটা ভালো না লাগে আপনি কিন্তু আরেকবার শুনতে আসবেন না, ভালো লাগলেই আবার আসবেন। তো ওইটা থেকে আমরা বুঝতে পারি যে এটার রিপিট লিসেনিং হচ্ছে কিনা বা এই গানটা মানুষ রিসিভ করলো কিনা। আমরা যেহেতু ক্রিয়েটিভ মানুষ, আমরা কিন্তু আমাদের বেস্ট এফোর্টটাই দিতে ট্রাই করি। সব গানে যে আমাদের আসলে শ্রোতাপ্রিয় হয় এটা মোটেই না, এটা পৃথিবীর কারো হয়নি। তা আমাদেরও হবে না, আমারও হয়নি। হবে কিছু গানের ক্ষেত্রে সেই শ্রোতাপ্রিয়তা অটোমেটিক তৈরি হবে এবং সেটা ডেফিনেটলি আমাদেরকে ইন্সপায়ারও করবে। তো হোপফুলি আমরা উই আর লুকিং ফরওয়ার্ড টু যে হ্যাঁ এইটা অ্যালবামের ক্লোজিং গান ছিল। অলরেডি 9টা গান রিলিজ হয়েছে, সেই 9টার মাঝে 9টাই যে আসলে খুব শ্রোতাপ্রিয় হয়েছে তা না। আমরাও কিন্তু বলতে পারি, জানি। যেমন একটা গান আমরা স্টেজে এখন খুব বেশি করছি, মা গানটা, এবং সবাই সেটাকে রিসিভ করছে, একত্রে গাইছে। খুব বেশি দিন হয়নি, গানটা হয়তো রিলিজ হয়েছে কত 5 মাস মনে হয়নি, 4 মাস হবে না, 1 বছর হয়ে গেছে। 1 বছর সময়ের মাঝে কিন্তু আমরা এই রেজাল্টটা পাচ্ছি যে পুরো হল ভর্তি ক্রাউডই আসলে ওই গানটা গাইছে। তো আরেকটা গানের ক্ষেত্রেও যে ওই রকম ঘটবে সেটা কিন্তু আশা করাটা আসলে আমরা করি না, আমাদের ঠিক হবে না। আমরা চাই যে সবগুলো গানই ভালো করুক, বাকিটা আসলে শ্রোতাদের রুচির উপরেই আমরা ছেড়ে দিই।